3 দিন পর পর তেল দিচ্ছে, আমরা 3 দিন পর পর এসেও তেল পাচ্ছি না। আমরা কৃষকরা অবহিত। আমরা আমাদের যদি ধান পান যদি দরকার না লাগে তা সরকার বলে দেখ, আমরা আর আবাদ খাত করবো না, আমরা আর মাঠে কোনো আবাদ ফসল ফলাবো না। যদি আবাদ ফসল ফলে যদি আমাদের এই অবহেলা হয় তাহলে আমরা কৃষকরা কি করব? আজ কয়েকটার সেচ দিলে আমাদের ধান হয়ে যাবে। আমরা সকাল থেকে এসে পাম্পত বসে আছি, তবু 1 লিটার আমরা তেল পাচ্ছি না, অথচ গাড়ি তেল অন্য গাড়ি দিচ্ছে। আমরা কৃষকরা কি এই কি অবহেলিত? আমাদের ফসল আগুন লাগাই দিলে কিছু কিছু বিলের মেটাল মাটিতে পুড়ে যাবে, এরকম অংশ আছে, আমরা দেখাতে পারবো। তেল পাচ্ছি না ভাই, ডিজেল কৃষির আমার লোক সকাল তেল লাইন দেওয়া আছে, তেল পাচ্ছি না আমরা। গাড়ির তেল দিচ্ছে, মরে যাবে। আমাদের আর 1টা 2টা সিজা দিলে আমাদের ধান হয়ে যাবে, 1টা 2টা সিজা তারপরে পাক পালাই গেছে, তা পাকতেছে না, এখন বৃষ্টি নাই। এই তো ধানের দাম কম, আর 900 টাকা। তেলের দাম বাড়তি হয়েছে, ভাড়া বাড়তি হয়েছে, এই জন্য কৃষক হচ্ছে না, লাভ হচ্ছে না। তেলের দাম বৃদ্ধি হওয়াতে আমরা গাড়ি পাচ্ছি না, এতে আমাদের সমস্যা হয়ে গেছে। যে মাঠের থেকে ধান আনতে যে গাড়ি আমাকে 600 টাকা ছিল, সেই গাড়ি এখন 1200 টাকা গাড়ি। পাম্পে তেল নিবা গেলে লাইন ধরা আছে, লাইন ধরেও তেল পাওয়া যাচ্ছে না। যে পরিমাণে তেলের দরকার সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না। এতে আমাদের পানি সেচার জন্য অসুবিধা হয়। কৃষক এবং কৃষির সাথে সম্পৃক্ত যে প্রয়োজন জ্বালানি তেলের, সেটা যাতে কৃষকরা ভালোভাবে পায় সে ব্যাপারে আমাদের পুরো নজরদারি রয়েছে। তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তারা যখনই আমাদের সহযোগিতা যাচ্ছে, তাদেরকে আমরা অগ্রাধিকারভাবে সে সহযোগিতাটা দিচ্ছি।